আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জামাতকে কখনোই ক্ষমতায় আনবে না এই দেশের মানুষ। এবার এই ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির মহাসচিব ও এলজিআইডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, হঠাৎ করে তিনি এই ধরনের কথা বললেন কেন? প্রিয় দর্শক, তিনি এখানে কি বলতে চেয়েছেন সেটি আপনাদের সামনে আরেকটু তুলে ধরছি, তারপর আমি আমার বিশ্লেষণে যাচ্ছি। এই দেশের মানুষ জামাত ইসলামীকে কখনোই ক্ষমতায় আনবে না বলে দৃঢ়ভাবে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই জামাত ইসলামী 1971 সালে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং আমাদের মা বোনদের সম্ভ্রম হানি ঘটিয়েছিল, তাই এ দেশের মানুষ কোনোদিন তাদের ক্ষমতায় বসাবে না। মির্জা ফখরুল সাহেব, আপনি যখন এই কথাটি বলছেন তখন আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনি আপনার ভুলটি বোঝার জন্য। তো দর্শক, কেন এই কথাটা বলছি আপনাদের হয়তো মনে আছে, 5 আগস্টের পরে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের প্রতিষ্ঠিত কয়েকটি নিউজ পেপারের কিংবা মিডিয়ার উদ্বোধন কালে একটি জায়গায় বলেছিলেন, শেখ হাসিনা জামাতের আলেম ওলামা, অসংখ্য আলেম ওলামা সহ জামাতের নেতৃবৃন্দদের উপর অন্যায়ভাবে জেল জুলুম এবং ফাঁসিতে ঝুলিয়ে তাদের উপর নির্যাতন চালিয়েছে, এই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি তখন বলেছিলেন যে মূলত জামাত ইসলামের নেতাকর্মীরা কখনো রাজাকার ছিলেন না, এই ধরনের বক্তব্য তার মুখ থেকে শুনেছিলাম কয়েকবার। কিন্তু শেষ পর্যন্ত তিনি হঠাৎ করে আবার পোল্টি মারলেন কেন? মির্জা ফখরুল সাহেব, আপনারাই দীর্ঘ 20 থেকে 25 বছর ধরেই এই জামাত ইসলামের সঙ্গে নিয়ে রাজনীতি করে আসছেন।